সেদিন ঈশ্বরদী গিয়ে খোঁজাখুঁজির পরও আমি এই জিনিসগুলো কিনতে পারিনি, কারণ ওখানে অ্যাভেলেবেল ছিল না। তারপরে ঠিক করি যে বাড়িতে যখন যাব দুদিন পরে বাড়িতে গিয়েই কিনবো। 15 তারিখে আমার মায়ের দ্বিতীয় কেমো দেওয়ার ডেট ছিল, এজন্য আমরা 14 তারিখে বাড়িতে আসছি। মানুষ বলো না, সত্য কথার এই পৃথিবীতে ভাত নাই, আমার হয়েছে তাই আমি কিছু সত্য কথা বলে ফেলছি। এই জন্য মাঝ রাস্তায় দেখেন আমাকে নামাই রেখে আপনাদের দাদাবাবু চলে যাচ্ছে। সে একদমই ব্যস্ত মানুষ, তার যে এতটুকু সময় হয়েছে আমার জন্য, এতটুকুই আমার কাছে অনেক। আপনাদের দাদাবাবু ইমার্জেন্সি বিভাগে চাকরি করে, এই জন্য তার একদমই ছুটি হয় না। এবার প্রথম দুর্গাপূজা ছাড়া এইভাবে ছুটি নেওয়া হয়েছে। 15 তারিখ খুব সকালে ভোরে আমার মাকে কেমো দিতে নিয়ে যাওয়া হয়েছিল এনাদপুরে, আর আস্তে আস্তে 10:30টার মতো বেজে গিয়েছিল। পরের দিন তো সবাই অনেক অসুস্থ এবং ক্লান্ত হয়ে পড়েছিল, এই জন্য আর কি আমরা সেদিন বেরোতে পারিনি। 17 তারিখ বিকেলবেলা আমরা বের হলাম যে কেনাকাটা যেগুলো আছে সেগুলো করেই নেই, যেহেতু ছুটি বেশি দিন না। আমার পার্সোনালি কিছু জিনিসপত্র কেনাকাটার ছিল, তাছাড়া যেই মূল জিনিসটা কেনাকাটা ছিল সেটা হলো একটা ভালো রিং লাইট এবং একটা ট্রাইপড। আমি আসলে এমন একটা রিং লাইট খুঁজতেছিলাম যেটা বেশি পরিমাণে আলো থাকবে এবং খুব একটা বড় হবে না এবং খুব ছোট হবে না, মানে মাঝারি সাইজের হবে। আমাদের ভেড়ামারাতে 2-3টা দোকান আছে এটার, কিন্তু সেখানেও অ্যাভেলেবেল নেই। 2-3টা মতো আছে, সেখানে আমার একটা রিং লাইট পছন্দ হয়েছে, কিন্তু সেটার আবার সাথে অ্যাডজাস্ট করা যে স্ট্যান্ড থাকে ওটা নেই, শুধু রিং লাইট নেওয়া লাগবে আর পরবর্তীতে স্ট্যান্ড খুঁজে নেওয়া লাগবে। আর খোঁজাখুঁজির পরও পেলাম না। পরবর্তীতে আমি একটা পছন্দ মতো রিং লাইট নিয়েছি এবং ট্রাইপডও নিয়েছি। ট্রাইপডটা অনেক বেশি ভালো হয়েছে, রিং লাইটটা মনের মতো হয়নি। কিছু করার নেই, যেহেতু নেই দোকান এখানেও, আর ইস্যু দিতেও পেলাম না। যেহেতু টুকটাক ভিডিও করি এই জন্য আর কি রিং লাইট এবং ট্রাইপড দুইটাই নিয়ে নিলাম। যাই হোক, ওখান থেকে রিং লাইট এবং ট্রাইপড কেনাকাটা কমপ্লিট করছি। তারপরে বাজারের মধ্যে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা ছিল, সেখান থেকে সবকিছু কেনাকাটা কমপ্লিট করছি। তারপর চলে আসছি টেইলার্সের কাছে। আমার কিছু জিনিসপত্র বানাতে দেওয়া ছিল, সেগুলো দিয়ে চলে আসছি বাড়িতে। এখন এগুলো খুলে দেখার পালা, সবাইকে দেখাতেছিলাম। যখন পেমেন্ট পাওয়া শুরু করলাম তখনই ভেবেছিলাম যে এগুলো আস্তে আস্তে কিনবো, মানে সব তো একবারে সম্ভব না, একটু একটু করে সবকিছু কিনবো। আমার ফার্স্ট পেমেন্টের টাকা দিয়ে আমি শুধু আমার মাকে একটা শাড়ি কিনে দিয়েছিলাম, আর আমার শাশুড়ি মাকে, মানে দুই মাকে দুইটা শাড়ি কিনে দিয়েছি। আর বাদ বাকি যে টাকাগুলো সবগুলো আকাশে উড়ে গিয়েছিল। উঠতে উঠতে আবার কিছু টাকা আমার কাছে ব্যাক আসছে, সেই টাকাগুলো দিয়ে আসলে এইগুলো কিনে আনলাম। যদিও কিনে আনার পরে মনটা খুবই খারাপ, জানি না আমি কতটুকু ভিডিও করতে পারবো, ভিডিওতে সময় দিতে পারবো। দেখবেন ধৈর্য সহকারে, হ্যাঁ আপনারা খবরদার হতাশ হবেন না, হ্যাঁ আমাদের সাথে নতুন নতুন কোয়ালিটির ভিডিও আসবে, কোয়ালিটির ভিডিও হবে, আপনারা খালি দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অত সমালোচনা করার দরকার নেই। এটা হচ্ছে রিং লাইট, রিং লাইটের সঙ্গে এটা স্ট্যান্ড। এটাতে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও হবে, আপনারা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। এগুলো কিনে আনার পরে আমার হাজব্যান্ড আমাকে খুবই হাসাতেছিল আর রাগাতেছিল, যদিও সে জানে আমি খুব একটা ভিডিও করি না, যখন যেটা করি তখন সেটাই ভিডিও করি, ওইভাবে প্রতিদিন নিয়ম করে ভিডিও করা হয় না। ভিডিও করার জন্য এই ট্রাইপডটা খুবই প্রয়োজনীয়, মানে এটা আমার খুবই দরকার ছিল, এই জন্য এটাও নিয়েছি। এটা আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে, আর এটার প্রাইসও খুব একটা বেশি না, বাজেটের মধ্যে ছিল, এই জন্য এটাও নিয়ে নিলাম। অনেক বেশি সুন্দর ছিল এবং অনেক মজবুত ছিল, যার কারণে এটা আমার খুবই পছন্দ হয়েছে। ঈশ্বরদীতে এটার প্রাইস অনেক বেশি চেয়েছিল, যাই হোক ভেড়ামারাতে আমরা অনেক কমেতেই পেয়েছি। আমার যে সমস্যাটা হয়ে আছে সেটা সমাধান হতে 1 বছর লেগে গেল, এখনো 2 মাস আছে, 2 মাস অপেক্ষা করতেছি, যদিও জানি না 2 মাস পর এই সমস্যাটার আসলেই সমাধান হবে কিনা। একজন জীবন সঙ্গী পেলে আসলে জীবনটা সার্থক, তাহলে আর জীবনে চাওয়া পাওয়ার কোনো কিছুই থাকে না। আপনার সব ভালো লাগা বিষয়গুলোতে সাপোর্ট করবে, আপনার কাজে সাপোর্ট করবে। এই প্রিয় মানুষটা চাইলে আমাদের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে দিতে পারে এবং আনন্দময় করে তুলতে পারে, আবার এই মানুষটা চাইলেই কিন্তু আমাদের জীবন ছন্ন ছাড়া এবং এলোমেলো করে দিতে পারে, সবকিছুই তার হাতে। রিং লাইটে এই প্রথম আমি ভিডিও করতেছি, এর আগে কখনো আমি ভিডিও করি নাই, তাই একটু ট্রাই করতেছিলাম যে কেমন হয় ভিডিও করে। অনেকদিন পর আপনাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, স্ক্রিনে দেখানো এই পেজটি সবাই ফলো করে আসবেন, এটা আমারই পেজ। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো অন্য ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা।